হুজুর পীর ধরা কিংবা পীরের মুরিদ হওয়া তার কোন নির্ভরযোগ্য দলিল কি কোরআনে আছে? পীর হওয়া মানে পীর ধরা যাবে কিনা? হ্যাঁ, নির্ভরযোগ্য দলিল কোরআনে আছে। 1 নম্বর দলিল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, মা ইউতাওয়াসসালু বিহি, যেগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত। লা ইয়াহসুলুল উসুল ইল্লা বিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন এদেরকে ওসিলা ধরতে কোনো বাধা নাই, ওসিলা ধরা যাবে। আর পীর মাশায়েখগণ আল্লাহর ওলিরা হলেন ওসিলা। 2 নম্বর দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো তোমরা। আর আল্লাহর ওলিরা কথায় এবং কাজে তারা সত্যবাদী হয়। 3 নম্বর দলিল হলো আল্লাহ বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি তার অনুসরণ করো যারা আমার নৈকট্য অর্জন করেছে, এমন ব্যক্তিদের অনুসরণ করো। তা আল্লাহর ওলিরা এরা মুকাররাব, ওলি মানে কি? মুকাররাব, আল্লাহর প্রিয় হয়েছেন, তাদের অনুসরণ করতে হবে। 4 নম্বর দলিল হলো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, এই আয়াত দ্বারা দলিল দেওয়া হয়েছে ওয়া ইউযাক্কিহিম, নবীদের দায়িত্ব ছিল তাসকিয়া করা, আত্মশুদ্ধি অর্জন করা। তা আমাদের অন্তরে তো হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত আছে। এগুলোকে ধ্বংস করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া হলো সবচেয়ে বেশি নবীদের ওয়ারিস হলো আল্লাহর ওলিরা, তারাও নবীদের দায়িত্বটা পালন করছেন, মানুষের তাসকিয়া অর্জন করছেন। এখন নবীরা ইন্তেকাল করেছেন, মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য কারা দায়িত্ব পালন করবে? এই দায়িত্বটি পালন করছেন আল্লাহর ওলিরা। 5 নম্বর দলিল, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, মানে আল্লাহর দিকে যাও। এখন আল্লাহর দিকে যেতে গেলে আল্লাহর দিকে যারা যায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। 6 নম্বর দলিল, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটা 6 নম্বর দলিল। 7 নম্বর দলিল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 8 নম্বর দলিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 9 নম্বর দলিল, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। 10 নম্বর দলিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 11 নম্বর দলিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিম। 12 নম্বর দলিল, খুব ভালো করে শুনবেন, ওমা ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। 13 নম্বর দলিল, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওয়া আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। 14 নম্বর দলিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মুনাম আলাই হলো নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। 17 নম্বর দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত মুজতাহিদ আউলিয়া কেরাম যারা ফকিহ এবং মুজতাহিদ, যারা মুত্তাকি। 17 নম্বর দলিল, 17 নম্বর দলিল হিসাবে আমরা এটা বলতে পারি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর হাদিসের দলিল 1 নম্বর যে হাদিস দলিলটা দিলাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এটা বুখারীর দলিল 6026 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। 20 নম্বর দলিল যদি আমরা দেই, মান হুমুল আউলিয়া আল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহ। 21 নম্বর দলিল যদি আমরা বলি, তাহলে আমরা এতটুকু বলতে পারবো যে মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। এই দলিল আমি যদি দলিল দিই 50টা দলিল এখানে বসে বলতে পারবো। 21 নম্বর দলিল, ওয়াবগুনি ফি দুআফাইকুম ফাইন্নাকুম তুনসারুনা ওয়া তুরযাকুনা আলা দুআফাইকুম। 22 নম্বর দলিল, সুবহানাল্লাহ বলেন। মিশকাতুল মাসাবি 584 পৃষ্ঠা, বাবু যিকরি শাম ওয়া সিরিয়া
ওয়াল ওয়াইস আল কারানি ইলআনহুম ইয়া আমির আল মুমিনিন ফাকালা লা الأبدال يكونون بالشام وهم 40 رجلا كلما مات رجل أبدل الله مكانه رجلا وينتصر بهم الأعداء ويسقى بهم الغيث أو كما قال النبي صلى الله عليه وسلم এতগুলো দলিল ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ আল্লাহু আকবার বলেন। এবার উলামায়ে কেরামদের থেকে আমরা যদি দলিল গ্রহণ করি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন লাউলা সানাতান লা হালাকা নওমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2টো বছর আমি পীরের সোহবতে না থাকতাম। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আবু হামজা আল বাগদাদিকে না পেলে আমি ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ইলমে ফিকহ শিখছে ইলমে তাসাউফ শিখে নাই ফাকাত তাফাসসাকা, একটা ফাসিক। ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, তাসাউফ শিখছে ফিকহ শিখে না ফাকাত তাজান্দাকা। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো মারফত শিখলো ওই লোকটা হলো হক্কানি। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এতগুলো দলিল আমি বলে দিলাম। পীরের মুরিদ হওয়া তার কোনো নির্ভরযোগ্য দলিল আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। ওলিদের হাতে বায়াত নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মাজার জিয়ারত করা কি জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গায়েব জানতেন? মাজার জিয়ারত করা এটা সুন্নাহ। বলেন মাজার জিয়ারত করা কি? সহিহ মুসলিমের বর্ণনা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবাকা মান হাওলা, আল্লাহ নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবীজি নিজে কেঁদেছিলেন, সাহাবায়ে কেরামও কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহ নবী প্রত্যেক বছরে আলা রাসি কুল্লি সানা, প্রত্যেক বছরের মাথায় তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করতে যেতেন। নবীজি শবে বরাতের রাতে লাইলাতুন নিসফ মিন শাবান তিনি জান্নাতুল বাকি 10,500 সাহাবীর মাজার যেখানে, সেখানে নবীজি কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাকাবিরুস সালিহিন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে কোনো বাধা নেই। মুস্তাকবিলাল মাইয়িত মুস্তাদবিরাল কিবলা, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে, তাদেরকে সামনে রেখে দোয়া করবেন। এটাই হচ্ছে আদব। কবর জিয়ারত করতে কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গায়েব জানতেন? আল্লাহ যতটুকু জানাই দিয়েছেন ততটুকু জানতেন, এর বাইরে জানতেন না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহু আকবার বলেন। নবীজি মুত্তালা আলাল গায়ব, গায়বের অধিকারী ছিলেন। মুত্তালা আলাল গায়ব, যতটুকু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ততটুকু জানতেন। মূল গায়বের মালিক লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। তবে ইল্লা মান ইরতাদা মিনার রাসূল, তবে ইল্লা মান ইসতাফা মিনার রাসূল, তবে কোন রাসূলকে যদি আল্লাহ তাআলা নির্বাচন করে তাদেরকে গায়বের কিছু দেন, অবশ্যই তারা গায়ব সম্পর্কে জানেন। ওমা আলাল গায়বি বিদানিন, আমার রাসূল গায়বের ব্যাপারে কৃপণ নন। নবী বলেন ইন্নী লা আরা মা খালফি ওয়া মা আমামি, আমি নবী পিছনে যেমন দেখি সামনে তেমন দেখতে পাই। আমি উপরে যদি তাকাই আল্লাহর জান্নাত দেখতে পাই, নিচের দিকে তাকালে কোন কবরে কি আযাব হচ্ছে আমি সেটা দেখতে পাই। মাররাবে কবরাইন, আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলেছে 2 কবরে আযাব হচ্ছে। একজন ইয়ামশিন নামিমা, চগলখড়ি করত, আরেকজন প্রসাব থেকে পবিত্রতা অর্জন করত না। ইস্তানজু আনিল বাউল ফাইন্না আম্মা তাযাবিল কবরে মিনহু, তোমরা কবরে আযাব প্রসাব থেকে বেঁচে থাকো, অধিকাংশ কবরে আযাব তোমাদের প্রসাবের ছিটার কারণে হয়। এগুলোর খবর নবীজি বলে দিতে পারতেন। বুখারীর বর্ণনা সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের নামাজের সময় নবীজি তাকা একদম সামনে ঝুঁকে পড়লেন। সাহাবীরা বলেন হুজুর ঝুঁকে পড়ছেন কেন? বলে আমি দেখতে পাচ্ছি জান্নাতের আঙ্গুরের থোকা আমি হাত দিয়ে ধরছিলাম, ধরবে খালি টান দিতাম, তাহলে কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা সাওয়ালি আল আরদ, গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা আমার হাতের মুঠোয় এনে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইন্নী লা আরা মাশারিকুল আরদি ওয়া মাগারিবাহা, আমি মাশারিকুল আরদ এবং মাগারিব এগুলোর খবরও আমি তোমাদের বলে দিতে পারি। আর বাড়ায়েন না প্রশ্ন, আমাকে তো মানুষ তো আমি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, কিন্তু হিন্দুরা বলে কি স্বয়ম্ভূ মনু প্রথম মানুষ। এই প্রথম মানব হলেন শতরূপা হলে তাহলে কোনটি সঠিক? আদম সালাম প্রথম মানব হলে তার প্রমাণ ও ব্যাখ্যা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
আসলুন নসলে আদম, পৃথিবীর সৃষ্টির মূল হচ্ছে আদম। ওয়া আসলুল কুতুবিস সামাবিয়াতি আল কোরআন, আসমানি যত কিতাব আছে সবার মূল হলো কি কোরআন। আদম আলাইহিস সালাম যে প্রথম মানব, তার দলিল হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওয়া কানা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা সূরাতুন নিসার শুরু লগ্ন। আবার সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন স্পষ্ট করে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে আদম এবং হাওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আরেকটা সূরাতুল ইনসানের আরেক নাম সূরাতুদ দাহর, শুরুতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতটা প্রমাণ করে আদম নবী পৃথিবীর প্রথম মানুষ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আয়াতটা প্রমাণ করেছেন। আরেকটি আয়াত ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাই, এই আয়াতও প্রমাণ করেছেন ওয়া স্পষ্ট করে ওয়া কানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল লাযিনা কাফারু। এই আয়াতও প্রমাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম মানব। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আসে মুসাদ্দাক আলা সাইয়ান 4446 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف رأيت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت فيه من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم إسناده صحيح। বুখারীর আরেকটি হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فانها تحيتك وتحية ذريتك الى اخر الحديث। এই হাদিসও প্রমাণ করছে আদম নবী 120 হাত লম্বা, আল্লাহ তাআলা তাকে প্রথম বানালেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আদম আলাইহিস সালাম যে পৃথিবীর প্রথম মানুষ, এটাই তার প্রমাণ হলো। এতগুলো আয়াত এবং কোরআন স্পষ্ট করে লেখা আছে যে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আরেকটি হাদিস দলিল হিসেবে আমরা পেশ করতে পারি মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস। এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশরাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিন কুসুর আসাম, জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং পর্যন্ত দেখা গেছে। জানাজার নামাজে ইমাম সাহেব ভুলে 3 তাকবীর দিয়ে ডান দিকে সালাম ফিরালে অথবা ডানে দিকে সালাম ফিরানোর পর সাথে সাথে স্মরণ হলে করণীয় কি? সাথে সাথে আরেকটা তাকবীর দিয়ে দিবেন, খালাস 4টা তাকবীরে নামাজ হয়ে যাবে। যদি কারোর সাথে কথা না বলে আরেকটা তাকবীর দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে? কারণ তাকবীর জানাজার নামাজে ফরজ হলো 2টা। কয়টা? এটা হলো কিয়াম করা ফরজ, আর হলো তাকবীর 4টা তাকবীর। 4 তাকবীরে জানাজা। কয় তাকবীর? তাকবীর গুলো ফরজ। একটা ছুটে গেলে নামাজ হবে না। একটা ছুটে গেলেও কি 5 তাকবীর হলেও নামাজ হবে, কিন্তু 4টা তাকবীর হলে কি একটা যদি কম হয় নামাজ হবে? আমরা অনেক সময় পরে যাই, পরে গেলে দোয়া পড়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। দোয়া পড়ার চেয়ে আপনার সবচেয়ে বেশি দায়িত্ব হলো তাকবীরগুলো আদায় করা। কি আদায় করা? আসসালামু আলাইকুম। ইসলাম আমাদের এলাকায় অনেকে গান বাজনা করায়, তারা বলে ইসলামে গান বাজনা জায়েজ। আমাদের এলাকায় বিভিন্ন মাজারে গান বাজনা হয়, তারা এটাকে উরুস বলে। তাদের উরুস বেপরদাশীল ভাবে মেয়েদের নাচানো হয়, তাও মাজারে ইসলামের দৃষ্টিভঙ্গি এটা কিভাবে বলবেন? গান বাদ্য যদি ইসলামী গান হয় নিঃসন্দেহে এটি জায়েজ আছে। গানের কথাগুলো যদি কোরআন সুন্নাহ বিরোধী না হয় নিঃসন্দেহে এই ধরনের গান কি আছে? জায়েজ আছে। কিন্তু যে গান কোরআন সুন্নাহ বিরোধী, মানুষের চরিত্র বিধ্বংসী, এই ধরনের গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের যত ভণ্ডামি গীত সহ সম্পূর্ণরূপে হারাম, 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 নিষিদ্ধ, মামনু। দলিল সূরাতুল লোকমান। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি ঠিক বলে ঠিক হয়ে যাবে নাকি? কোরআনের দলিল ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন লাহুল হাদিস দ্বারা উদ্দেশ্য আল মুরাদু বিলাহুল হাদিস আল গিনা ওয়াল মাযাবির, গান বাদ্য এগুলো সম্পূর্ণরূপে হারাম। বলেন না গান বাদ্য সম্পূর্ণরূপে কি? এই একটি আয়াত প্রমাণ করছে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, এর দ্বারা গান বাদ্য হারাম প্রমাণিত হয়েছে। এক
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন একটি লম্বা হাদিস, পৃথিবীর বিপর্যয়ের অন্যতম কারণ হলো গান বাদ্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيض ولا والامانه مقدم والزكاه مقدم ولم لغير الدين اتى رجل امراته واقام وادنى صديقه واكسبه وجرت الاصوات في المساجد وساد القبيله فاصل وكان سيم القوم ارجلهم واقرم رجل مخبه شرب وجهرت القينات والمعجب وشربت الخمر ولان اخر هذه الامه اولها فارتكب عند ذلك ريحا حمراء وزلزله وخسفا ومسكا وكذبا رواه الترمذي। স্পষ্ট হাদিস, স্পষ্ট করে এখানে লিখে দেওয়া আছে মাআজিফ, শেষ জামানা এমন হবে মানুষ গান বাদ্য বেড়ে যাবে। গান বাদ্য কি বেড়ে যাবে? গান বাদ্য বেড়ে যাবে। দেখেন না কোটকোটি বিক্রি করে তাও গান দিয়া, আইসক্রিম বিক্রি করে তা গান চালাইয়া। দেখেন গান বাদ্য এমন ভাবে সকালে গানে গানে সকাল শুরু হয়। ছোট যুবকরা আজকে কানগুলো নষ্ট করে দিয়েছে মিউজিক শুনে শুনে, ডিজে পার্টির গান শুনে শুনে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। গান বাদ্যগুলো হারাম। বলেন গান বাদ্য কি? আল গিনাউ ইউনবিতুন নিফাকু ফিল কালব। গান মানুষের, রাসূলুল্লাহ বলেন গান মানুষের মনে নেফাকি উৎপন্ন করে। কামা তানবুতুল মাউ বিহিজার, একটা চারা গাছে পানি দিলে যেমন চারা গাছটা দ্রুত বেড়ে যায়, গান শুনলে মানুষের নেফাকিটা ওই রকম বেড়ে যায়। ওই রকম কি বেড়ে যায়, ওই রকম বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বারবার নিষেধ করেছেন। আমার উম্মতের বিপর্যয়ের অন্যতম কারণ সাউতান। দুইটা আওয়াজ আছে, একটা আওয়াজ হলো জান্নাতি আওয়াজ, আর একটা আওয়াজ হচ্ছে জাহান্নামী আওয়াজ। সেটা হচ্ছে আল গিনা, গানের আওয়াজটা এটা শয়তানের আওয়াজ। সাউতুল শয়তান হলো গান, গানের আওয়াজ এটা শয়তানের আওয়াজ। এই আওয়াজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার ইমামের ফতোয়া ইস্তিমাউল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা মুনাফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা, তালে তালে নাচা, এইভাবে একেবারে ঢোল তাবলা নারী পুরুষ মিলে কি মাজারে যেখানে হোক এরকম গানের তালে তালে নাচায়, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। বউ থাকলে তালাক হয়ে যাবে। বউ থাকলে কি হয়ে যাবে? কঠিন ফতোয়া। মসজিদের দ্বিতীয় জামাত কি একামত দিতে হবে? দলিল সহ জানতে চাই। জি, মসজিদের দ্বিতীয় জামাত হলে এটা দলিল হচ্ছে, যেটা ফতোয়া, সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে জামাত দ্বিতীয় আরেকটা জামাত করলে একামত দিবেন। কারণ অনেক লোক এটা শুনবে, আসবে। তবে আবার এ নিয়ে ভেজালও আছে যে হুজুর দ্বিতীয় জামাত করা যাবে কিনা, অনেকে করতে চায় না। যদি মসজিদটা রাস্তার পাশের মসজিদ হয়, বাজারের মসজিদ হয়, এয়ারপোর্টের মসজিদ হয়, মুসল্লি আসে যায়, এই ধরনের মসজিদে কোনো রকমের কোনো সমস্যা নেই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত মন চায় জামাত করতে পারবেন। বুঝতে পারছেন? এগুলোতে কোনো বাধা নেই। প্রশ্ন করছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? ওরে বাপ রে বাপ, মসজিদের চেয়ারের সঙ্গে যেভাবে বাড়তেছে, আর কদিন পর ইমাম সাহেবেরও চেয়ার দিয়ে কার্পেট উঠাইয়া চেয়ার দিয়ে দিয়েন। চেয়ারে নামাজ পড়া যাবে কি যাবে না, একটা মূলনীতি শুনেন। রাসূলুল্লাহ বুখারী হাদিসে বলেছেন সাল্লে কায়মান, তুমি দাঁড়ায় নামাজ পড়ো। কিসেই? ফাইলাম তাস্তাতে ফাবিল কায়েদ, যদি দাঁড়ায় পড়তে না পারো তাহলে বসে পড়ো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারলে ইশারা পড়ো। নো চেয়ার। চেয়ার আছে নাকি? এটা গ্রামে চেয়ার থাকে একজন, মসজিদে দেখি চেয়ারম্যান কতজন, 10-12 জন। বিয়ের বাড়িতে যাই তখন সুস্থ, বাজার মার্কেট করতে যাই সুস্থ, ঈদের মার্কেট করে সুস্থ, সব জায়গায় সুস্থ। মসজিদে আসলে ল্যাংড়া লুলা হয়ে যায়। মসজিদে আসলে কি হয়ে যায়? এই জন্য ওলামায়ে কেরাম বলছেন চেয়ারে যারা নামাজ পড়েন তাদের নামাজ কবুল হবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহ যদি দয়া করে কবুল করেন তাহলে হবে, আর না হলে তো হবে না। ওলামায়ে কেরাম আমরা বলছি যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, নয়কার নামাজ হবে না। এই জন্য ফরজ নামাজটা বসে পড়েন। খালি চেয়ারম্যান সাজেন না, খালি চেয়ারম্যান সাজবেন না। সামনের কাতারে ছোট্ট বাচ্চাদের রেখে নামাজের কোন ক্ষতি হবে কি? ক্ষতি তো হবে, মাকরু হবে, এটাই ক্ষতি, আর সওয়াব পাবেন না। নামাজে 2 সেজদার মাঝে যে দোয়া পড়া হয় তা কি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াফিনি, আরো বাড়ায় অনেক বিভিন্ন রাওয়ায়াত আছে। এটা ফরজ নামাজে না পড়লেই ভালো, নফল নামাজে পড়েন, সুন্নাত নামাজে পড়েন, নফলে পড়বেন আপনি। একজন আলেম বলেছেন এটা পড়া লাগবে না, কোন হাদিসে নাই। নাউজুবিল্লাহ, উনি কোনো আলেম না, জালেম। তবে এটা আলেম হবে ওই আযাবুন আলিমের আইনের আলেম। এমন আযাবুন আলিম, এটা আলেম না, এটা আযাবুন আলিম। আর এটা হলো হামজার আলেম, আলেম মানে কষ্টদায়ক, এরকম বহু আলেম আছে।